আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি সাদা মাটা জীবন যাপন করবেন। ও মুসলমান বাবাজিরা, ওই সময় ইহুদি জাতিরা গোটা পৃথিবীর মুসলমানদের উপরে আক্রমণ করবে, গোটা পৃথিবীর মুসলমানদের মারতে শুরু করবে। ইহুদি নাসারা বেদিন বেঈমানেরা এক হয়ে যাবে, তারা মার খাবে পৃথিবীর জমিনে, আমার উম্মাত উম্মাতিদের উপরে রক্ত নিয়ে খেলা করবে। ওই সময় দেখতে পাওয়া যায় হজের মৌসুমে একদল আল্লাহর বান্দা হজে যাবে। আল্লাহর হাজী বান্দারা কাবা ঘর তওয়াফ করতে করতে আল্লাহর কাছে প্রার্থনা করবে, গো আল্লাহ, মুসলমানরা তার চারিদিকে মার খায়, চারিদিকে অত্যাচারিত হয়, গো রব্বুল আলামিন, মুসলমানদের আপনি হেফাজত করেন। দেখবেন সমস্ত হাজী সাহেবরা তওয়াফ করছে, তওয়াফ করছে, তওয়াফ করছে, ঠিক কাবা বাইতুল্লাহ দরজার সামনে আর এমনি করে মাকামে ইব্রাহিম ওর ফাঁকিতে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, সবার মাথার উপরে তানার মাথাটা দেখা যাবে। সবাই তওয়াফ করছে, সবাই তওয়াফ করছে, মাকামে ইব্রাহিম আর আল্লাহর খানায় কাবার দরওয়াজা, ঠিক এর ফাঁকে একজনকে দেখতে পাবে, সবার মাথার উপরে একজনের মাথা। একবার জোরে বলুন না। মুসলমান আলেমেরা দেখে ইনি বোধহয় সেই ইমাম মাহদী। একবার সুবহানাল্লাহ বলেন। সবাই ছুটে ভিড়ে, প্রচুর হাজী এখন থেকেই শুরু হয়ে গেছে। তো এত পরিমাণে রেশ, এত পরিমাণে র্যাশ হাজীদের না দেখলে বুঝতে পারবেন না। শুধু এবার রমজান মাসে আমি গেছি 2,2,50,000 মানুষ উমরা করেছে। রমজান মাসে কত কত 2,2,50,000 মানুষ শুধু এক মাসে উমরা করেছে হাজীরা। 2026 সালে যখন আমি ফরজ হজে যাই 26 লক্ষ মুসলমান হজ করেছে, ফরজ হজ। 2024 সালে হাজী গিয়েছে 18 লক্ষ। 2025 সালে আবার কত দাঁড়ায়? দিনের পর দিন হাজী বাড়ছে। 2023 সালে গিয়ে যেসব মার্কেটগুলো আমি দেখেছিলাম, 2025-এ রমজানে গিয়ে সেসব মার্কেট আর দেখতে পাইনি, সব ভেঙে ফেলেছে। তার মানে হাদিস তো বলে গেছে কথাগুলো, হুজুর তো বলে গেছে, তাই ময়দান ফাঁকা করছে, হাজী সাহেবের চাপ হবে। কথা বুঝতে পারছেন না? মার্কেট কি মার্কেট, বড় বড় বিল্ডিং ভেঙে সব সমান করে দেওয়া হচ্ছে, হাজিরা এসে তওয়াফ করবে। একবার জোরে বলুন না। গোটা পৃথিবী থেকে হাজিরা সব আগনে আপনার কিয়ামতের পূর্বে ইমাম মাহদী ঠিক প্রকাশের আগে সব এক জায়গায় হবে, চতুর্দিকে মার খাবে মুসলমান। তখন ওই সময় হাজীদের ভিড় হবে প্রচুর, ইমাম মাহদীর মাথা দেখতে পাবে সবাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছুটে ছুটে যাবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে সালাম দেবে। হযরত ইমাম মাহদী নিজেকে লুকানোর চেষ্টা করবে, আপনি কি আমাদের ইমাম মাহদী? তিনি অস্বীকার করে বলবেন, না, আমি হলাম আব্দুল্লাহ। একবার জোরে বলুন না। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে তার আগেই বলে দেয়, আমি বিরাট বড় বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা। কথা বলে না কেন? আগে পরিচয় দেয় তো। কিন্তু মুমিন যে হবে সে নিজেকে লুকিয়ে রাখবে। একবার জোরে বলুন না। এই আমার নাম লেখ, এইটা ওইটা সেইটা, এত বড় হেডিং, নাম একটুখানি। কথা বলে না। হেডিং শুধু 4 কিলোমিটার। কথা বলছেন না কেন? হ্যাঁ। আর মুসলমান ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি শর্টে পরিচয় দেবেন, লুকিয়ে রাখবেন নিজের পরিচয়, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আলেমরা ভয় খেয়ে যাবে। তাহলে কি আমরা ভুল দেখলাম? আমরা কি ভুল বুঝছি? আবার তওয়াফ করবে, আবার তওয়াফ করতে করতে তিনি আবার কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আপনার দরওয়াজার পাশে দাঁড়াবেন, তিনি দোয়া করবেন, হাত
উত্তোলন করে আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করবেন। লক্ষ্য করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলটা সব সময় সোজা হয়ে দাঁড়াবে, সব সময় সোজা হয়ে রইবে। সবাই আলেমরা আবার লক্ষ্য করে দেখবেন, আমরা হাদিসে পড়েছি ইমাম মাহদী আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলটা সোজা হয়ে থাকবে। তাহলে এই যে ব্যক্তিটা সবার উপরে মাথা জানার দেখা যায়, জানার আঙ্গুল মোবারকটা সোজা হয়ে আছে, আসলে ইনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আবার অস্বীকার যাবে, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। কাবাতুল্লাহ তওয়াফ করে রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর একদল হাজী বান্দারা ওই সময় পিছু নেবে। মক্কা মদিনার মধ্যবর্তী একটি জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বিশ্রাম নেবে, একদল আল্লাহর হাজী বান্দারা ইমাম মাহদীকে ঘিরে কাঁদতে থাকবে। ও আমাদের নেতা, আপনি জানেন না গোটা পৃথিবীর মুসলমানেরা আমার খাচ্ছে, গোটা পৃথিবীর মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে। ও আমাদের নেতা, আপনি ফিরে চলুন মক্কা শরীফে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আমাদেরকে বায়াত করে নিন। আর রক্ত ঝরানো সম্ভব নয়, একবার চলুন, দয়া করে চলুন। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা শরীফে না গিয়ে আবার মক্কা অভিমুখে রওনা হবে। মক্কা শরীফে এসে কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সমস্ত মুসলমানদের হাতে হাত দিয়ে বায়াত শুরু করে দেবে। কথা বুঝছেন না? এই বায়াত হাতে বায়াত, হাতের উপর হাত রেখে বায়াত হওয়া, এটা রাসূলুল্লাহ থেকে। কিন্তু কিছু আজকে মুসলমান বেরিয়েছে, তারা বলছে যে বায়াত চলবে না। ওই ভাই যে বলল, আছে না নাই? এই বায়াত কার? স্বয়ং রাসূলুল্লাহ। তো বায়াত হওয়া মানে কি? আপনাকে জান্নাত দেবে না। বায়াত হওয়া মানে আপনি একজনের হাতে হাত দিয়ে শিক্ষার আনুগতিক শরীয়তের চর্চা করার জন্য ওস্তাদ ধরলেন। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। অপব্যাখ্যা করে ইসলামকে বোঝানো হয় বায়াত হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া, এরকম বলে না। বায়াত হওয়া মানে বিক্রি হওয়া নয়, তাকে আপনার পথের প্রদর্শক হিসাবে মেনে নেওয়া। একবার জোরে বলুন না। এর ব্যাখ্যা না জানলে ওই উল্টো পাল্টা হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে সবাই পথ প্রদর্শক হিসাবে নির্বাচন করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মানুষ বায়াত হয়ে যাবার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম এবার সবার খোঁজ নেবে। বহু দেশের মানুষ মুসলমান ওখানে থাকবে, সবার কাছ থেকে খোঁজ নিয়ে জানবেন। হুজুর বলবেন অফি জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ শুরু হলো। একবার জোরে বলুন। কাবা চত্বর থেকে জিহাদের সূচনার বায়াত শুরু। সৈন্য মুসলমানদের এইবারে আস্তে আস্তে বিরাট পাওয়ার তৈরি হবে। বিরাট বাহিনী নিয়ে খোরাসান থেকে, খোরাসান মানে জানেন তো আফগানিস্তান আর ইরান, আফগানিস্তান আর ইরান, হাদিসের ভাষায় ওটাকে খোরাসান বলা হয়। ওখান থেকে একদল মুসলমানের আমদানি হবে। তারা ইমাম মাহদীর সব সৈনিক তৈরি হবে। একবার জোরে বলুন। এই মুসলমানের পায়ে হাঁটবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে ছিল না মসজিদুল আকসা দখল করতে? কথা বলে না, পায়ে হেঁটেছিল তো। আবার পায়ে হাঁটে শুরু হয়ে যাবে। আধুনিক যুদ্ধ বিমান, আধুনিক বোমারু বিমান, আধুনিক বিভিন্ন বোমা সব তাদের হাতে থাকবে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে থাকবে ঈমানি কলেমার পতাকা। অপর হাতে থাকবে, হাতে তাদের ইসলামী নিয়ম অনুসারে তাদের অস্ত্র থাকবে। তাদের হাতে বিরাট বুলেট
প্রুফ থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই পদাকি সৈন্যগুলো যখন খোরাসান থেকে হেঁটে হেঁটে সফর করবে, ইহুদি জাতিরা এই আওয়াজ যখন শুনতে পাবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে ইহুদিরা ভয় পেয়ে যাবে। মুসলমানেরা কান খুলে শুনে গেদি, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দেবেন মক্কা থেকে, কিন্তু খোরাসান থেকে একদল মুসলমান তারা বীর বিক্রমে গিয়ে যুদ্ধ করে আবার মুসলমানদের হাতে আল্লাহর কাবা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেবে। অর্থাৎ অস্ত্রের বড় অস্ত্র হলো ঈমান। অস্ত্রের বড় অস্ত্র ঈমান। সেটা পরীক্ষিত হয়েছে। বড় বড় কুইন্টাল কুইন্টাল বোমা ফেলা হয়েছে। কোথায়? ফিলিস্তিনের জমিনে। সব বোমা ফাটিনি। যেই সব জায়গায় আল্লাহর ওলিদের মাজার আছে, আল্লাহ ওয়ালাদের এখনো সমাধিস্থ করা আছে, সেই জায়গায় বোমা গিয়ে এখনো ওই না ফাটা অবস্থায় পড়ে আছে। হামাস বাহিনী সেই বোমাগুলো সব কুড়িয়ে নিষ্ক্রিয় করে ওর থেকে মাল মশলা বের করে ওরা আবার ওদের মতো তৈরি করে ঝাড়ছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? ঈমানের জায়গা তৈরি করেন। শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে পড়ে থাকবেন না। যেটা করছেন করুন, সততার উপরে, হালালিয়াতের উপরে করুন। নামাজ পড়ছেন পড়ুন। নামাজের তরিকাগুলো আগে জানুন। নামাজের তরিকা কি? আপনি ভাবছেন পা পর্যন্ত জুব্বা পড়লে সুন্নত হয়। আল্লাহর কসম করে বলছি, এরকম শরীয়তের কোনো ভাষা নেই। জুব্বা যেটা বানাবেন, যে টাকাটা খরচ করবেন, ওটা যেন হালাল হয়। কথা বুঝাতে পারলাম না? পা পর্যন্ত জুব্বাটা বানাচ্ছেন, ওই টাকাটা যেন হালাল টাকা হয়। ঝাড়া টাকা, মারা টাকা, সুদের টাকা, গরিবের আত্মসাৎ করা টাকা, পরের ফাঁকি দেওয়া টাকা, পা পর্যন্ত জুব্বা করে মাথায় পাগড়ি বেঁধে ঘুরছেন, মনে করছেন আমার মতো অলি আবদাল সুফি দবদাল কেউ নেই। কবরে তোমার জন্য সানানোর জন্য মুগুর রেডি আছে। কবরে ঢোকো, তোমার সাইজ করে দেবে একদম। অর্থাৎ জুব্বা যেটা বানাবেন, পাঞ্জাবি যেটা পরবেন, পায়জামা যেটা পরবেন, লুঙ্গি যেটা পরবেন, প্যান্ট যেটা পরবেন, শর্ত শরীয়তের প্রথম শর্ত ওটা হালাল অর্থের হতে হবে। একবার সুবহানাল্লাহ বলেন। এই প্রথম শুনলেন তো? বলে এইবার ওই হালাল অর্থের তৈরি করা জুব্বায় যদি নাপাকের ছিটা লেগে যায়, তখন শরীয়ত বলছে ওটা 3 বার ধৌত করো, পাক হয়ে যাবে। কথা বুঝাতে বললাম না? কিন্তু সুদের টাকা তো না পাক, ও ধুলি পাক হয় নাকি? কথা বলে না। ওই টাকার পোশাক ধুলে পাক হয় নাকি? সুদের টাকার, ঝাড়া টাকা, লটারি টাকার পোশাকে যদি 1 কুইন্টাল সার্ফের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওয়াশিং মেশিনে পাক মেরে 1000 পাক মেরে ওরে যদি বের করে এনে পরানো হয়, ওটা তাও হারাম। কথা বুঝাতে পারলাম না? অর্থাৎ গায়ে যে পোশাকটা পরিধান করবেন, ওটা যেন হালাল টাকার হয়। নামাজের প্রথম শর্ত কি? শরীর পবিত্র। নামাজের প্রথম শর্ত কি? শরীর পবিত্র করা। গোসলের 3টা ফরজ জানেন না? একজন মুরব্বি এসে বলছে, যখন এই ওয়াজ শুরু করেছি, একজন মুরব্বি বলছে, হুজুর আমি জানি ফরজ কটা, গোসলের ফরজ কটা বলেন বাবাজি? বলছে 14টা। কটা? 14টা ফরজ। দাড়ি পেকে গেছে, হ্যাঁ, চামড়া গুটিয়ে গেছে, ও ফরজ গোসলের ফরজ কটা জানে না। ওরা আবার শখ ইমাম মাহাদির সৈনিক হবে। কথা বলে না? পাকা সুদখোর। ওর স্বপ্ন ইমাম মাহাদির প্রথম কাতারের সৈন্য আমি। সুদখোর, মেরে ছাতু বানিয়ে দেবে একদম। কথা বুঝতে পারছেন না? ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে গেলে প্রথম শর্ত হলো আপনাকে নির্ভেজাল একজন মুসলমান হতে হবে। হালাল খাবার খানা খেতে হবে, আপনার হালাল পোশাক পরিধান করতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সুন্নতি লেবাস, মানে আপনার এক কথায় ঈমানি জৌলস রূপ, ঈমানি নূর আপনার যখন চেহারার ভিতরে, ড্রেসের ভিতরে, আখলাকের উপরে ফুটে উঠবে, ওই নূর দেখে ইহুদি জাতিদের চোখে জ্বলন শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সাবধান হন।
আমি আপনাদের ভাই আলোচনা করছিলাম, যেটা বোঝাতে চেয়েছিলাম, ঈমানটা ঠিক করুন। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান করবেন, সাদকা দেবেন, বিশাল বড় বড় ইসালে সওয়াব দেবেন, দেন হালালিয়াতের উপরে করুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দে বাপ, আওয়াজ দে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হলো না, আর কি জোরে হলো না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, আর একটু জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে বলে, আরে জোরে হবে না? আরেই দেখবে, আরেই দেখবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে জোরে। ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দোগলা চরিত্রের মুসলমানদের কোন জায়গায় ঠাঁই হবে না, না ইমাম মাহদীর কাছে, না জান্নাতে। ওই জন্য হাদিস পাক রেখেছিলাম, আর রাজুলুন লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত। বিশ্ব নবী বললেন, দুচরিতা মুসলমান যারা হবে এরা কশিনকালে বেহেশতে ঢুকতে পারবে না। তাই একই রিট মুসলমান হন, কংক্রিট মুসলমান হন, না খেয়ে রাত গুজরান করুন, গুনাহ হবে না।
কথা বুঝতে পারছেন না? এই ছেলেরা আমার দিকে ফেরেন, আমার দিকে। না খেয়ে রাত্রে অনাহার অবস্থাতে ঘুমিয়ে যান, গুনাহ হবে না, গুনাহ হবে না। হারাম টাকার পেট ভর্তি খানা খেয়ে ঘুমাবেন না, স্থানটা জাহান্নামী হবে। কথা বুঝছেন? খুব চিন্তা ভাবনা করে চলুন। নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, হুজুর বললেন, বিশ্বনবী সরকার দু আলম জানালেন, হারাম খানেওয়ালা ব্যক্তির দু আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি নামাজ পড়ে কি করবেন? নামাজ পড়ে কি করবেন? হারাম খানেওয়ালা ব্যক্তির দুয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ একটু পরে, আগে হালাল খাওয়া শুরু করেন। এই কথা বুঝতে পারছেন না? সারাদিন পরিশ্রম করে আর সন্ধ্যাবেলায় যদি মালিক বলে তুই যা পরিশ্রম করেছিস কিচ্ছু নি, কিরম হবে বাপ? ওই জন্য খানা পিনাটা ঠিক করুন। এই তো বললুম। আর এই নাত বললে অন্য মৌলী সাহেব আবার ফাটে, কথা বলে না। আমি কি ঠিক বলছি না ভুল? নাত আপনারা রিকোয়েস্ট করছেন, কোকিল কোকিল তার কণ্ঠস্বর দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছে। কোকিলের নিজস্ব সুর না আল্লাহর দেওয়া? জোরে বল না রে ভাই। আল্লাহর দেওয়া সুর। এখন কাকের রাগ হয়, কাকের রাগ হয়। কাক বলে আমার দেহ কালো, আমার চেহারা কালো, ওরও কালো, তো ওরে অত সবাই ভালো বলে কেন? ভাই দোষ কি কোকিলের? কথা বলে না। কোকিলের দোষ? দুজনকেই সৃষ্টি করেছে কে? আল্লাহ। তো তাহলে এর রাগ হবে কেন? কাক আওয়াজ দিচ্ছে, কা কা, ছোট ছোট বাচ্চারা মাটি টানিট মেরে দিচ্ছে। কথা বুঝছেন না? আর কোকিল ওই মগডালে শিমুল গাছে কুহু কুহু করে ডাকছে। গ্রামের ভাবি, গ্রামের মা, গ্রামের ছেলে, গ্রামের বাবাজি বলে তুই দূরে দেখতিস কেন? কাছে আয় না, কাছে আয় না, কাছে এসে ডাক, কোনো অসুবিধে নেই। দুপুরবেলা শুয়ে আছে ভাবি, চুপ করে শুনছে কোকিলের ডাক। আহা, কতদিন শুনিনি। কথা বলছেন না কেন? এতে কাগের রাগলি হবে? তুই গজল গাইতে পারিস না সেইটা বল। কথা বলে না। আমি কি ঠিক বলছি না? বুঝছো রে ভাই? তুই যে নাত গাইতে পারিসনি, এটা তো আল্লাহর যোগ্যতা সব দিক সবার দেয় না। কথা ঠিক না? বুঝছো রে? বলে আল্লাহ সব যোগ্যতা সবার ভিতরে দেয়। বড় বড় সাহিত্যিক কবিরা এক জায়গায় নীরব বসে রয়েছে, সমুদ্রের ধারে বসে বসে কলম চালাচ্ছে, লিখছে, কবিতা বেরোচ্ছে শুধু। আর ইনি 4 মনোজনের একটা ডায়েরি লে সমুদ্রের পাশে বসে কি লিখবে খুঁজে পাচ্ছে না। কথা বলে না। কারণ কি? আল্লাহ তো ওটা দেয়নি। আল্লাহ জাতা জিনিস দেয় না। আল্লাহ জানে এর এইটা দিলে আমার খেদমত, দিন ইসলামের খেদমত হবে, আল্লাহ সেইটা তাকে দিয়ে পাঠায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের ঘরের নওজোয়ান ছেলেরা যখন গান বাজনা নিয়ে হই 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 করতো, তখন আমি টেনশন করতাম। হাওড়া জেলায় থাকতাম আর টেনশন করতাম, ছেলেগুলো সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, সব গানের পাগলা হবে, হেডফোন কানে দিয়ে গান শুনছে। তখন চিন্তা করলাম যে আমাকে কিছু ইসলামিক কিছু নাশিদ আমাকে লিখতে হবে, এবং ইসলামিক স্ট্যাটাসের উপরে সুর দিয়ে, ইসলাম যে সুরটাকে অ্যাকসেপ্ট করে সেটার মধ্য দিয়ে সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, এরা যেন গান শোনা বন্ধ করে। আল্লাহ শুকর, এখন বহু জওয়ান ছেলে গান শোনা ছেড়ে দিয়ে শাহনাজ ভাইয়ের নাচ শোনে। কথা ঠিক না? বুঝ জোরে বলেন। কথা ঠিক না? বুঝ জোরে বলেন। ফ্যাক্টরিতে কাজ করছে, কারখানায় কাজ করছে, ঢাড্ডার কাজ করছে, শাহনাজের গজল ছেড়ে দিয়ে, অন্য অন্য আলেমদের ওয়াজ নসিহত গজল ছেড়ে দিয়ে ঢাড্ডার কাজ করছে। আগে ওখানে গান হতো। কথা ঠিক না? বুঝ জোরে বলেন। তা কাগের তো এইটা দেখে শুকর করার দরকার। কাগের এইটা দেখে শুকর করার দরকার না যে ছেলেগুলো গুনাহ থেকে বেঁচে গেছে।
আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলতেন, ও আমার শায়ের হাসান বিন সাবিত, তুমি আমি রাসূলুল্লাহর শানে একটু তুমি কাসিদা পড়ো, কবিতা পড়ো। হযরতে হাসান বিন সাবিত তিনি কবিতা পড়তেন, রাসূলুল্লাহ এত খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বললেন, বাবা আলী তুমি একটা মেম্বার তৈরি করো, আমার হাসান বিন সাবিত যখন আমার শানে কবিতা পড়বে নিচে দাঁড়িয়ে কবিতা পড়বে না, এই মেম্বারের উপরে দাঁড়িয়ে তিনি কবিতা পড়বে। জোরে হবে না? হাদিস পাক, সরাসরি হাদিস পাক বলছি আপনাদের। তাহলে হাদিসটা ওই মৌলবীদের কেটে বাদ দেওয়ার দরকার না? দরকার না। কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ কবিতা শুনতে ভালোবাসতেন নিজের নামে। আর আমি এতক্ষণ যে বললাম, এতক্ষণ যে গজলগুলো নাশিদগুলো বললাম সব রাসূলের শানে। তো রাসূলের শানে কবিতা পড়লে যে মৌলী সাহেবের রাগ হয়, যে মৌলী সাহেবের ফাটে, কথা বলে না, তাহলে ওর ভেতরে গন্ডগোল আছে না নাই? অন্য কোনো গন্ডগোল নাই, হিংসার গন্ডগোল। ও পারে না আর কারো করতে দেবে না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হবে না? চিল্লা হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। গজলের লাইনগুলো ফলো করেন, কি বলছি দেখেন। পথহারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হাদিস পাক বলো। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে একদল মানুষ এসে, মিশরের মানুষ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা চাষাবাদ করতে পারি না, গোটা এখন নীল নদের পানি শুকিয়ে গেছে, এখন আমাদের অবস্থা খুব ক্রাইসিস, আপনি কিছু একটা করুন। প্রতি বছরে আমাদের একটা যুবতীকে ওই নীল নদে আমাদেরকে বলি দিতে হয়, পুঁতে ফেলতে হয়, কিছু একটা করুন, আমরা আর কতদিন এমন করব? ফারুকে আজম বললেন, চিন্তা করো না। রাসূলুল্লাহর নাম দিয়ে বললেন, ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ শরীফ লিখে কাগজটা দিয়ে বললেন, কাউকে দেখাবে না, নীল নদের মাঝখানে ওটা পুঁতে দেবে, আবার নীলনদ ভরপুর হয়ে যাবে। একবার জোরে হবে না? হযরতে আমিরুল মুমিনিন ওমরের লেখা চিঠিটা গিয়ে আপনার মিশরের মানুষগুলো ওই নীল নদের বালি খুঁড়ে সেখানে চাপা দিয়ে দিলেন চিঠিটা। রাতে বিরাট বৃষ্টি শুরু হয়ে গেল, এমন বৃষ্টি শুরু হয়ে গেল গোটা নীল নদ আবার পরিপূর্ণ হয়ে গেল। একবার জোরে বলুন। পথহারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না?
হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। আবারও দেখেন হাদিস তিরমিজি শরীফের, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। এই হাদিসটা আম্মা জান হযরত আয়েশা বর্ণনা করছে রাদিয়াল্লাহু তাআলা। কি বলছে? আমি আয়েশা যখন দেখতাম রাসূলুল্লাহ রাতের অন্ধকারে, আমার নূর নবী যখন রাতের অন্ধকারে হেঁটে হেঁটে আসতো, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আসমানের তারকাগুলো যেন রাসূলুল্লাহ নূরে নূরান্বিত হওয়ার জন্য পিছনে 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 সকলে হেঁটে আসতো। জোরে বলুন, জোরে হবে না? আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, কোরআনের আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কার কথা? আল্লাহর কথা। তো বাংলায় লাগিয়ে দিয়েছি, চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। জোরে হবে না? চিল্লে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়া আলা আলি। আবার সোনার চাঁদ মানিকের আলোচনা করতে করতে গভীর রাত পেরিয়ে গিয়ে ফজরের ওয়াক্তের কাছাকাছি চলে এসেছি। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, ওই আবারও বলছি তকদিরে ছিল, এসে আল্লাহ আনিয়ে হাজির করিয়ে দিয়েছেন। সেই আল্লাহর শানে কিছু কথা রেখে গেলাম, নবীর শানে কিছু কথা রেখে গেলাম, জীবন আদর্শ তৈরি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।